কালকে থেকে আজকে পর্যন্ত অনেকগুলো লাইভ অনেকগুলো ভিডিও আমি দেখে নিয়েছি। হ্যাঁ, দুপুরবেলায় এই ভিডিওটা করব ভেবেছিলাম, তো ঘুমিয়ে পড়েছি। তার মধ্যে দেখলাম দুপুরবেলায় সীমাদি লাইভ করছিল, সকালবেলায় কমিউনিটি পোস্ট দেখেছি সীমাদির, তারপরে দুপুরবেলা সীমাদির লাইভটাও কিছুটা দেখেছি, তার মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো সকালবেলায় একজনের ভিডিওতে আমি শুনছিলাম যে কালকে কারোর একটি লাইভ হয়েছে, সেই লাইভে তিনি আবেদন করেছিলেন টাকা না দিতে, মানে কেউ যদি টাকা চায় এখানে তাকে যেন না টাকা দেওয়া হয়। এবং তিনি কিভাবে আবেদন করছিলেন জানেন? তিনি বলছিলেন দেবেন না টাকা দেবেন না, এ যেন সেই শেতলার যাত্রা চলছে, দেবেন না এইভাবে বলে। তো যাই হোক, এই যে ক্রাউড ফান্ডিং নিয়ে প্রচন্ড পরিমাণে গলা যে ফাটিয়েছে, যার কাছে নাকি প্রচুর প্রমাণ এসেছে, 5 লক্ষ টাকাও নাকি যার কাছে প্রমাণ যে মানে পেয়েছে, তার সম্পর্কে আজকে ভান্ডা ফাটিয়ে দিয়েছে। কে আরে বাচ্চার বাবা আজকে বিস্ফোরক কথাবার্তা বলেছে তার ভিডিওতে। সব বিস্তারে আজকে এই নিয়ে আলোচনা করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, কথা হচ্ছে যে এই যে বাচ্চার বাবাকে টাকা দেওয়ার ব্যাপারে, সেখানে নাকি সীমাদি এই সমস্ত টাকা পয়সাগুলো তুলে দিয়েছে। কত টাকা তুলে দিয়েছে, কি তুলে দিয়েছে, এই ব্যাপারে প্রচন্ড পরিমাণে একটা ইনভেস্টিগেশন চালানোর একটা চেষ্টা চলছে। এবং যেহেতু সীমাদি এখানে গেটের ব্যাপারটা তুলেছে যে হ্যাঁ, এখানে গেটের জন্য বাচ্চার বাবাকে নাকি কেউ টাকা পয়সা দিতে চেয়েছে, কিন্তু বাচ্চার বাবা নাকি জানেই না। সেই জন্য আর একজন যে আমাদের এখানকার মানে কি বলবো মেল ক্রিয়েটার আছে, নাম্বার 1 একটা মানে কি বলবো অসভ্য ধরনের জানোয়ার ধরনের লোক, সে সবার পেছনে কোনো প্রমাণ ছাড়াই সে লাফালাফি করে। হ্যাঁ, সে বলছে যে বাচ্চার বাবার কাছে অনেক টাকা এসেছে এবং সীমাদি সেই টাকা তুলে দিয়েছে, প্রমাণস্বরূপ তার কাছে মানে অনেক প্রমাণ এসেছে। তা বাচ্চার বাবা আজকে খোলসা করেছে তার কাছে কি করে প্রমাণ থাকবে? যা প্রমাণ আছে বাচ্চার বাবার কাছে, এক্স্যাক্টলি যে দিয়েছে তার কাছে প্রমাণ আছে, আর যে নিয়েছে তার কাছে প্রমাণ থাকে। ইন বিটুইন এর মাঝখানে মিডিওকার হিসাবে কার কাছে সেই প্রমাণগুলো থাকতে পারে? আসলে এর হচ্ছে কি বলুন তো, অসভ্য টাইপসের একটা পুরুষ মানুষ। এইখানে যে মেল ক্রিয়েটার আছে এক নম্বরের অসভ্য, মানে 1 নম্বরের অসভ্য বলে অসভ্যই। সে সবার পিছনেই মানে নোংরা থেকে নোংরা ভাবে কাঠি করে যায়। সে নিজে ভারতীয় একটি পুরুষ মানুষ হয়ে সে নিজে ভারতীয় মহিলাদের নোংরা ছবি নোংরা ভাবে জুম করে তাদের চরিত্র নিয়ে কাটাছেড়া করে। এখন যখন আরস তার বউয়ের ভিডিওগুলোকে জুম করে এনে দেখাচ্ছে, এখন তার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়ে গেছে। সে এখন সবাইকে বলছে দেখবো এখানে কে এই নিয়ে এর বিপক্ষে, মানে তার বউয়ের যে ছবিগুলো দেখা গেছে বাংলাদেশের কোনো একজন ক্রিয়েটারের ভিডিওতে, তাতে বলছে কে প্রতিবাদ করে। ঘন্টা প্রতিবাদ হবে, ঘন্টা। তুমি নিজে ভারতীয় হয়ে তুমি এখানে ভারতীয় মহিলাদের নগ্ন করেছো, সবার সেই মানে মহিলাদের ছবি জুম করে তাদের ভিডিওতে বলা ক্লিপ মানে কথা বলো বা ভিডিওর অংশ তুলে ধরে সেখানে তাদের নগ্ন করেছো, তাদের ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করছো তোমার ভিডিওতে। তারপরে দাবি করছো তোমার বউয়ের ভিডিও কেন বাংলাদেশ থেকে চালাবে, কেন সে বাংলাদেশ থেকে মানে ভিডিওটা করছে বলে তাই তার অপরাধ? আর তুমি নিজে ভারতীয় হয়ে তুমি ভারতীয় মহিলাদের নিয়ে নোংরাভাবে কাটাচাড়া করছো, সেখানে অপরাধ হয় না? সেখানে তোর বেশি অপরাধ হয়। তুমি তোমার নিজের দেশের মহিলাদের সম্মান দাও না, সেখানে বিদেশ থেকে পুরুষ মানুষরা কেন তোমার বউকে সম্মান দেবে? তোমার বউয়ের সম্মানটা সম্মান, আর এখানে যে সমস্ত মহিলারা বসে আছে তাদের সম্মানটা সম্মান না। হ্যাঁ, তাদের সম্মানটা সম্মান না। ঠিক করেছে আরস, ওই রকম ভিডিও নামিয়েছে। আমি আরসের সাথে 100% সহমত পোষণ করি। তাহলে যদি তোমার লজ্জা বোধ হয়, আর তাহলে যদি তুমি কোনো মহিলাকে নিয়ে এই রকম নোংরা ভিডিও করা বন্ধ করো। একদম ঠিক করেছে যা করেছে আরস। তাতে মানে তোমার যাতে করে শিক্ষা হয়। তুমি কম বলেছো, তনুজাকে আজকে থ্রেট দিচ্ছ, তনুজাকে বুঝিয়ে দিচ্ছ, তো বলছো যে তনুজাকে যে আরসকে মুখ বন্ধ করতে, না হলে তুমি তনুজার ছবি করবে। মানে ওই রকম নোংরা
ভিডিও তৈরি করবে। তনুজাও আচ্ছা মতো দিতে জানে, তনুজাও আচ্ছা মতো দিতে জানে। এখানে আরো অনেক অনেক ক্রিয়েটার আছে, তারাও বসে পড়বে, কেউ তোমায় ছাড়বে না। তুমি যে কত বড় অসভ্য, কত বড় জানোয়ার পুরুষ, একজন ভিউয়ার্সকে নিয়েও পর্যন্ত তুমি তার সন্তানের জন্ম পরিচয় নিয়েও পর্যন্ত কাটাছেড়া করতে ছাড়ছো না। তোমার সন্তানের খুব মূল্য আছে, তার জন্ম পরিচয় নিয়ে টানাটানি করলে তোমার সন্তান মানে সরি তোমার জন্ম পরিচয় নিয়ে টানাটানি করলে তোমার প্রচন্ড পরিমাণে জোরদার প্রতিবাদমূলক ভিডিও নামে, জোরদার প্রতিবাদমূলক। আর মানে মানে তোমাকে নিয়ে কেউ করলে, আর তুমি যখন লোককে নিয়ে করো, তুমি আজকে ইসেকে নিয়ে আরশকে নিয়ে যেভাবে ভিডিও করেছো সেটা কি তোমার মানায়? বুঝলাম ও খারাপ, তুমি ভদ্রভাবে ভিডিও করতে পারতে। তুমি আজকে ওকে কি কি কথায় আক্রমণ করেছো, কি কি কথায় আক্রমণ করেছো? হ্যাঁ, তুমি নিজে ভারতীয় হয়ে ভারতীয় মহিলাদের কাপড় তুলে উলঙ্গ করে দাও। হ্যাঁ, কে কার ভিডিওতে কি বলেছে না বলেছে, কে কোথায় কি গালি দিয়েছে, সেইগুলো তুলে তুলে তুমি তোমার ভিডিওতে ইউজ করছে। ঠিক করেছে আরজ, তোমার সঙ্গে এটা করেছে, বেশ করেছে, বেশ করেছে। তাতে তুমি আমার পিছনে লাগলে আমিও তোমাকে নিয়ে ভিডিও করতে ছাড়বো না। বলো তুমি, বলো। আর বাচ্চার বাবার এগেনস্টে বলছো, বাচ্চার বাবা তো আজকে তোমার পোল খুলে দিল। এই মরকট, তোর তো পোল খুলে দিল, বললো তুইও সেই ভিউয়ার্সের থেকে টাকা নিয়েছিস, তুইও সেই ভিউয়ার্সের থেকে অনুদান নিয়েছিস, সাহায্য নিয়েছিস। তুই আবার কাকে কি বলছিস? তার মানে তোর বাড়িটা এমনি এমনি হয়নি। সুতপা বলেছিল তোর বউকে নাকি লোকে 10,000 টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে নাকি তুই ওয়াশিং মেশিন কিনেছিস। আজকে তো বাচ্চার বাবা তোর নাম করে, তোর নাম করেনি, তোকে আরে বারে ঠাড়ে ভালো করে বুঝিয়ে দিয়েছে যে তুইও ভিউয়ার্সের, সেই ভিউয়ার্সের থেকে টাকা তুলেছিস। হ্যাঁ, তারপরে তুই মুখ দেখাতে আসিস, লজ্জা করে না? তুই সবার এখানটায় কালা চিট্ঠা খুলতে আসিস, তোর কালা চিট্ঠা যখন মানুষ খুলে দেয় তখন সেটা নিয়ে ফেটে যায় না? ঠিক করেছে, ঠিক করেছে। হ্যাঁ, বাচ্চার বাবার সম্পর্কে বলতে বসেছিস যে বাচ্চার বাবা অমুক, বাচ্চার বাবা তোমারও যে কোথায় কোথায় গোপন গোপন কত কিছু আছে, সেইগুলো মানুষ তুলে ধরলে তখন আমার বউকে নিয়ে বলছে, আমার ছেলেকে নিয়ে বলছে, আমার মাকে নিয়ে বলছে। আর তুমি যখন তাদেরকে নিয়ে বলো তখন মনে করো না আমার তোমার বউকে নিয়ে, তোমার ছেলেকে নিয়ে আর তোমাকে নিয়েও লোকে টানাটানি করবে, তখন মনে থাকে না? হ্যাঁ, তোমার বাড়ির সম্মানটা সম্মান, আর লোকেদের বাড়ির বউদের সম্মানগুলো আর সম্মান না। যেহেতু তারা এখানে কন্ট্রোভার্সি করছে, তারা টাকা ইনকাম করতে বসেছে, তার জন্য তাদের সম্মানটা সম্মান না। ঠিক করেছে আরশ, তোমাকে ঠিক জায়গায় ঠিক মতো গুছিয়ে দিয়েছে, বেশ করেছে, বেশ করেছে। আরশ দিয়েছে গুছিয়ে, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। যাই হোক, এইবার আসি আর একজনের কথায়। ও মা, 6 রশ্মি নয়াকার ল, সে তো খুব লাফাচ্ছে গো, খুব লাফাচ্ছে। হ্যাঁ, সীমাদিকে কেস দেওয়ানোর জন্য সে খুব লাফাচ্ছে। বলছি তার সীমাদির এগেনস্টে কেসের কতটা জোরালো হবে জানি না, তবে তার পিছনে যে ওই সুপ্রিম কোর্টের মতো একটা এমন একটা বাঁশ ঢুকে বসে আছে, সেই বাঁশের থেকে সীমাদির বাঁশটা মনে হয় না খুব একটা বেশি হবে। তারপরেও সে বড় বড় কথা বলতে আসে। তার বর, নিজের বর বলে 6 রশ্মি নয়াকার ল। ছি 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 ছি, ওয়াক্তু লজ্জা লজ্জা। কি বউ নিয়ে সেই বর ঘর করছে? 6 রশ্মি নয়াকার ল বউ নিয়ে ঘর করছে। সে কেন টাকা চেয়েছে, কেন কিছু করেছে? সে অসহায় ছিল, তার বাড়ির যে গয়নাগুলো ছিল সেগুলো তার শ্বশুরের দেওয়া, তার শাশুড়ির দেওয়া, তাদের থেকে পারমিশন নেওয়া, অমুক তমুক সেই মানে নিতে হবে, মানে নেওয়ার দরকার ছিল যদি তাদের গয়নাগুলো ভাঙতে যেত, সেই জন্য সে ভাঙতে পারেনি। তুমি লোকের পদে লেগেছিলে কেন? এমএসএলদের পিছনে ওই রকম ভাবে নোংরা নোংরা অকাঠ্য বাজে বাজে কথাবার্তা বলে তুমি ভিডিও করেছিলে কেন? তোমার টাকা দেওয়ার ভার কি তোমার ভিউয়ার্সদের? হ্যাঁ, তুমি এখান থেকে এসে ক্রাউড ফান্ডিং করবে, তুমি টাকা তুলবে, তুমি অসহায়তার নাম করে তুমি লোকের পিছনে লাগবে। কোনো পঙ্গু ক্রিয়েটার তাকে নিয়ে বলবে, তার বউকে নিয়ে নোংরা ভাষায়, তার বউকে তুমি নোংরা জায়গায় পাঠিয়ে দেবে, তার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কথা বলবে, সেখানে তোমাকে লোকে কি কেস দিলে সেই কেসের টাকা তোলার জন্য তুমি অসহায়তার গিরির কাজ করবে? জানোয়ার মেয়ে ছেলে, তোমাকে ঠাটিয়ে ঠাটিয়ে দেওয়ার দরকার, তোমাকে ঠাটিয়ে ঠাটিয়ে দেওয়ার দরকার। 6 রশ্মি নয়াকার লকে বলছি। হ্যাঁ, তুমি তোমার নিজের জায়গাটা অসহায় দেখাচ্ছ। জুতোর বাড়ি আর ঝাঁটার বাড়িও তোমার জন্য কম পড়ে যায়। অসভ্য ছোট লোক মেয়ে ছেলে। হ্যাঁ,
আবার বড় বড় কথা বলতে বসে গেছো। সীমাদির কি দেখা গেছে না গেছে তাই নিয়ে বড্ড বেশি লাফিয়ে পড়ছো। হ্যাঁ, সীমাদিকে কেস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে বসে আছো কেন? নিজের পিছনে হুড়কোগুলো কি কম পড়ে যাচ্ছে? আর একটু বেশি হুড়কো চাই, আর একটু বেশি হুড়কো চাই, মনেই হচ্ছে আর একটু বেশি হুড়কো হলে ভীষণ 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 পরিমাণে ভালো হয়, তাই না? কেস মারাচ্ছে, লজ্জা করে না? এত এত কেস খেয়ে বসে থাকা মহিলা, সে আবার অন্য লোকের কেস নিয়ে এত লাফালাফি করে। তার নিজের এত কেস, তার নিজে এত কেসের মালা পরে বসে আছে, নিজে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় এসে ভাড়া থাকতে হচ্ছে। এমনি এমনি না, সেখানে বোঝাতে হচ্ছে কি টুকটাক টুকটাক করা আছে শ্বশুর বাড়ির জায়গায়। 12 বছর কাটালি কি করে রে এই হারামজাদি, এই অসভ্য, এই নছল্লা মহিলা? তোর বরের মানে জন্ম হলো, তোর ননদের জন্ম হলো ওই টুকটাকের জায়গায়, আর তোর ক্ষেত্রেই শুধু সেই জায়গাটায় টুকটাক। লোককে আর ভুল মানে বোঝাতে মানে ভাবো যে লোককে যা বোঝাবো লোকে বুঝে যাবে, যা পারছো ভুল ভাল বলে ভিডিও করা শুরু করেছো, তাই না? হ্যাঁ, ওখানে যে হুড়কোগুলো খাচ্ছ, শ্বশুর শাশুড়িও যে দিচ্ছে ভালো রকম গাতন, ভালো রকমের যে গাতন দিচ্ছ, তার ভয়ে তুমি এইখানটা এসে লুকিয়ে রয়েছো, সেটা আর কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, অসহায় দেখাচ্ছ, অসহায়। তুমি লোকের পিছনে লেগে হুড়কো খাবে কেসের নামে, সেখানে ভিউয়ারদের কাছে ভিক মাঙ্গিদের মতো ভিক মাংতে বসে যাবে, লোকের কাছ থেকে টাকা নিতে বসে যাবে। শালা ডিজিটাল ভিখারি, ভিক মাঙ্গু মাল। সে কি করছে? সে আবার ইসের বিচার করে, চালুনি করে, আবার ছুচের বিচার, সীমাদির বিচার করতে বসে গেছে। অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে, যা ফট। এইবার আসি সীমাদিকে নিয়ে কিছু কথা। সবার আগে বলি, সীমাদি আমার প্রচন্ড 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 একজন প্রিয় একজন ক্রিয়েটার। হ্যাঁ, আমি সত্যি তার ভিডিও ভীষণ পরিমাণে দেখি, আমি তার লাইভে গিয়ে ভীষণ পরিমাণে উপভোগ করি, এবং সেজন্য যাই হোক আমার ওপরেও ভীষণ পরিমাণে একটা টার্গেট করে রাখা আছে আমার দিকে। হ্যাঁ, যাই হোক, এইবারে হচ্ছে যে কালকে সীমাদি লাইভ করেছে। হ্যাঁ, মোটামুটি 3খানা লাইভ, প্রথমে 9টা 7 থেকে একটা লাইভ হলো, তারপরে সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে মানে একটা অন্ধকার জায়গায় হয়েছিল, সেখানে সীমাদি বারংবার বলেছিল অনেকজন লোকজন আছে, আওয়াজ টাওয়াজও শোনা যাচ্ছিল। হ্যাঁ, তারপরে সেই জায়গা থেকে বন্ধ হয়ে যাওয়ার পরে আবার আর একটা জায়গা থেকে হলো লাইভটা, সেখানটায় ব্যাক ক্যামেরাতে কিছু হয়তো দেখা গেছে। তো তারপরে সেই লাইভটা প্রাইভেট হয়ে যাওয়ার পরে আবার থার্ড টাইম আবার একটা লাইভ হলো, সেই লাইভটা অনেকক্ষণ ধরেই চলেছে, রাত্রি 12টা 10-15, অতক্ষণ আমি দেখিনি। যাই হোক, তো আজকে সকালবেলায় থেকে শুরু করে দেখছি মোটামুটি অনেকেই সীমাদির এগেনস্টে ভিডিও নামিয়ে ফেলেছে, না কি সীমাদি পরকিয়া করছে। আসলে ব্যাপারটা হচ্ছে সীমাদি এখানটায় এমন একজন মানে ক্রিয়েটার, যাকে নিয়ে যখন তখন ভাবেও পজিটিভ ভাবেও ভিডিও করা যায়, নেগেটিভ ভাবেও ভিডিও করা যায়। মানে যেহেতু সীমাদি এখানে কাজলদানির ব্যাপারটা একটু মানে কি বলবো, মানে মজা বলুন বা ইয়ার্কি বলুন বা তামাশা বলুন বা ঠাট্টা বলুন, এটা করার জন্যই বলে রেখেছে বলে সীমাদিকে যার পরনাই বলা যায় যে সীমাদি সত্যিই পরকিয়া করছে। হ্যাঁ, তার বাড়িতে অসুস্থ স্বামী রেখে, সে নাকি পান্থনিবাসে গেছে, হোটেলে গেছে কাজলদানির সাথে কাজল ঘষতে। কাউকে হয়তো বা দেখা গেছিল, আমি ওইটুকু জায়গায় মিস করে গেছি। আসলে আমি একবার করে নিচে নামছি, একজনের লাইভ চলছে, আবার সীমাদির লাইভ, এইভাবে করতে গিয়ে আমি জায়গাটা মিস করে গেছি। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে দেখুন, আমরা যদি কাউকে ভালোবাসি, আমরা যদি তার মানে তাকে বিশ্বাস করি, আমার মনে হয় তাকে সম্পূর্ণ সেই জায়গা দিয়ে ভালোবাসা বা বিশ্বাস করা উচিত, তার উপরে আমাদের বিশ্বাসটা রাখা উচিত। আমাদের বিশ্বাসটা এতটা ঠুনকো হতে পারে না কোনো একটা কথা শুনে, কোনো একটা কিছু দেখেই সঙ্গে সঙ্গে সেই বিশ্বাসটা ভেঙে দেওয়া, না ভেঙে যাওয়া। আমার মনে হয় না সেই জায়গাটা করা উচিত। আমাদের তাহলে বিশ্বাসের কি মর্যাদা রইল? আমাদের বিশ্বাসের তাহলে কি মর্যাদা রইল? আমরা যদি একটা ফট করে একটা জিনিস দেখার সাথে সাথেই তাকে জাজ করার চেষ্টা করি যে সে খারাপ, সে নোংরা, সে তোমকে এইভাবে বলার চেষ্টা করি, তাহলে তো আমাদের বিশ্বাসের কোনো জায়গাই থাকলো না। এখন কথা হচ্ছে যে এই যে মানে ব্যাক ক্যামেরায় যে পুরুষটিকে দেখা গেছে কি যায়নি,
এক ঝলকের মধ্যে। সে যে সীমাদির কাজলদানি সেটাই বা এখানে কি করে প্রমাণিত হচ্ছে? সেখানে সীমাদিকে মোটামুটি সবাই ভিডিও করে বলছে ছি ছি সাপোর্ট করতে পারি না, এই ব্যাপারটা অমুক করতে পারি না, তমুক করতে পারি না, এই করতে পারি না, সেই করতে পারি না, যদি ভাঙা টিনের মানে পরকীয়াকেও সাপোর্ট না করতে পারি, যদি মন্দিরার নোংরামিকেও সাপোর্ট না করতে পারি মানে পরকীয়া, তাহলে সীমাদির পরকীয়াকে কি করে সাপোর্ট করতে পারি? এই ধরনের একটা প্রশ্নবোধক চিহ্ন এখানটায় আনা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে সমস্ত মানুষেরা সীমাদির সঙ্গে টাচে আছে, সীমাদিকে ভালো করে জানে, সীমাদিকে ভালো করে বোঝে, হট করে একটুখানি কি দেখা গেল না গেল তার উপরেই কি করে বিশ্বাস করতে বসে গেল যে সীমাদি কাজলদানির সাথেই আছে? তাহলে তো বলবো তাদের ভালোবাসা, তাদের বন্ধুত্ব, তাদের সীমাদিকে চেনার কোনো কিছুর এখানে কিছুর দাম নেই, তাই নয় কি? কোনো কিছুর দাম নেই। সীমাদি কিন্তু কালকে প্রথম লাইভেই বলেছিল যে হ্যাঁ সে যেখানে গেছে সেখানে অনেকজন লোক আছে, অনেক আওয়াজও সেখান থেকে পাওয়া গেছিল, একটা মানে যাই হোক যে কোনো একটা ব্যাপার সংক্রান্ত ব্যাপারে সে সেই ব্যাপারটাই মেটাতে গেছে। তা সেই ব্যাপারে মেটাতে গিয়ে কাউকে কিছু না দেখে একজনকে হঠাৎ করে দেখলাম মানেই সে কাজলদানি, হ্যাঁ এটার সঙ্গে এই কাজলদানির সাথেই কাজল ঘষতে গেছে, এইরকম ভাবে বলাটা আমার মনে হয় না খুব একটা মানে সমীচীন বা বুদ্ধির কাজ হয়েছে, খুব বুদ্ধিমত্তার কাজ হয়েছে বলে আমার মনে হয় না। আর একটা জিনিস আমি এখানে ইউটিউবে দেখি, এক শিয়ালে হুক্কা হুয়া ডাকলে পরপর 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 করে সব শিয়ালেই হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করে ডাকতে শুরু করে। হ্যাঁ মানে এক শিয়ালে হুক্কা হুয়া ডাকার সাথে সাথে এক শিয়ালে পাঁদ দেওয়ার সাথে সাথে সেই পাঁদের গন্ধ শুকতে 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 আরো সমস্ত সবাই পাদের গন্ধ নিয়ে বলতে বসে যায়। মানে তাদের চিন্তাধারা, তাদের বোধ বুদ্ধিতে নেই যে শিয়ালে হুক্কা মারে সেই শিয়ালকেই সাপোর্ট করে নিয়ে অন্য শিয়ালগুলো বসে পড়ে। যাই হোক, এগুলো হচ্ছে তাদের মন মানসিকতা, তাদের মানে বোধের অভাব, যারা পরবর্তীকালে এইরকম করে করে ভিডিও করে। আমি সীমাদিকে সত্যি কথা বলতে 100% আমি বিশ্বাস করি। আমার মনে হয় না এত বড় বড় ছেলে মেয়ে যার হয়ে গেছে, যার মেয়ে ভালো জায়গায় চাকরি করেছে, এখন হয়তো আবার চাকরি খুঁজছে, যার ছেলের বিয়ে হয়ে গেছে, যারা কিনা মোটামুটি পুরো পরিবারটাই এই ইউটিউবের মার্কেটে পুরোটাই পরিচিত, এবং সীমাদি কিছু করার সাথে সাথেই মোটামুটি সবকিছুই স্ক্যাটার হয়ে যাবে। এবং সেখানে সীমাদির ছেলের শ্বশুর বাড়িতে, সীমাদির পাড়া প্রতিবেশী এবং সীমাদির মেয়ে ছেলে সীমাদির বরের সবার একটা ফেস লস হবে। এই রকম ফেস লস করার মতো কাজ এই বয়সে এসে সীমাদি, এমন কিছু তো অল্প বয়স্ক মহিলা নয়, সীমাদি যথেষ্ট একটা পরিপক্ক বয়স হয়েছে, এই বয়সে এসে যে সীমাদি এই ধরনের কাজ করবে আমার বিশ্বাস হয় না, এবং আমি সেটা মানতেও পারি না। হ্যাঁ আমি সত্যিই মানতে পারি না। আমার মানে এই ব্যাপারটা আমি সবসময় অনুভব করি যে সীমাদি এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড পরিমাণে একটা মজা বা ইয়ার্কি বা একটা ঠাট্টা করার চেষ্টা করে। কারণ আজকে যে বয়স, একটা অল্প বয়সের মেয়েরাও যদি বা তার সংসারে না মন থাকে, তার স্বামীকে যদি তার না ভালো লাগে, তার শ্বশুরবাড়ি যদি না ভালো লাগে, তখন সে পরকীয়া করে। কিন্তু যার ছেলে মেয়েরা এত বড় বড় হয়ে গেছে, যার ছেলের বিয়ে হয়ে গেছে, যার মেয়ে এখন স্ট্যাবলিশড এবং সে ভালো জায়গায় চাকরি করেছে বা করতে যাচ্ছে, সেইখানে সেই মহিলা এরকম কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না। সেই জন্য আমি সীমাদিকে পুরোটাই 100% আমি সীমাদিকে সাপোর্ট করি, এবং আমি জানি সীমাদি মানে আমার বিশ্বাস সীমাদি কোনো রকমের কিছু খারাপ কাজ করবে না। হ্যাঁ খারাপ কাজ করবে না। যাই হোক, আর একটা কথা, এই ইউটিউব থেকে আমি অনেক রকমের শিক্ষা পাচ্ছি বা পেয়েছি। হ্যাঁ অতীতেও পেয়েছি, কোনো কিছুই ভুলিনি, আর এখনো পাচ্ছি। হ্যাঁ এখান থেকে আমি মানে প্রচন্ড পরিমাণেই শিক্ষা নিচ্ছি আর নেব। হ্যাঁ যা শিক্ষা আজকেও নিয়ে মানে প্রত্যেকটা পদক্ষেপেই পাচ্ছি আর আজকেও পাচ্ছি। হ্যাঁ অতীত কিছু ভুলিনি আর অতীতটা ভুলবও না। যাই হোক, যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী আছে তারা আমার এই কথাগুলোর মানে অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।